বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান এখন মাঠের বাইরে যতটা আলোচনায়, মাঠের ভেতরে ততটা নয়। যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন, দেশে ফেরার পথ এখনো অনিশ্চিত, কারণ একাধিক মামলা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা তার সামনে বড় বাধা হয়ে আছে। একই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, দেশে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর একটি দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে, তবে বাকি মামলাগুলো এখনও বিচারাধীন। তার ভাষ্য অনুযায়ী তিনি আইনগত প্রক্রিয়ার মধ্যেই বিষয়গুলো সমাধানের চেষ্টা করছেন, তবে তিনি নিরাপত্তা ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দেশে ফেরা কঠিন হবে বলে জানান। অন্যদিকে দুর্নীতি দমন কমিশন সম্প্রতি শেয়ার বাজারে কারসাজির অভিযোগে সাকিব সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযোগে বলা হয়েছে, নির্দিষ্ট শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং শত শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর আগে রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলায়ও সাকিবের নাম এজাহারে অন্তর্ভুক্ত হয়, যেখানে তাকে ২৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। একই মামলায় আরও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ শতাধিক আসামির নাম রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছে আদালত, যা তার আইনি জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে। এদিকে একটি মামলার নিষ্পত্তির জন্য ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ নিয়েও আলোচনা চলছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা চূড়ান্ত প্রমাণ এখনো প্রকাশ হয়নি। সাক্ষাৎকারে সাকিব আরও বলেন, কিছু বিশ্লেষকের মতে তার বিরুদ্ধে আনা অভিযোগ ও রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, পরিস্থিতি নিয়ে বিভিন্ন ব্যাখ্যা থাকলেও চূড়ান্ত সত্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই বেরিয়ে আসবে। সব মিলিয়ে দেশের একসময়ের তারকা ক্রিকেটারের জীবন এখন আদালত, তদন্ত আর বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ। প্রশ্ন একটাই, এই আইনি জটিলতা কাটিয়ে তিনি কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন, নাকি তার ক্যারিয়ার স্থায়ীভাবে বদলে যাবে? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।